জমাজল নিষ্কাশনের দাবিতে রংপুর মধুরাপুলে নাগরিক সভা। উপস্থিত ছিলেন শিলচর প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি আইনজীবী ধ্রুবজ্যোতি সাহা, মলয় চক্রবর্তী, আশু পাল সহ ভুক্তভোগী স্থানীয় জনগণ। জমাজল নিষ্কাশনের কোনো পথ নেই, ড্রেনেজ পুরোপুরি বন্ধ। গত সপ্তাহের বৃষ্টিতে যে জল জমেছিল তার 1 ইঞ্চিও বেরোয়নি। সামান্য বৃষ্টিতেই ইতিমধ্যে প্রায় 2500-3000-এর মতো জনসাধারণ সরাসরি ভুক্তভোগী রংপুর দ্বিতীয় খণ্ড এলাকায়। দীর্ঘ কয়েক বছর ধরে একই অবস্থা। বিধায়ক, জেলা প্রশাসন সহ সবাইকে এর আগে অনেকবার স্মারকপত্র দিলেও কোনো কাজ হয়নি। বর্তমান সময়ে জল বেরোনোর রাস্তা পুরোপুরি বন্ধ থাকায় জমা জলের দুর্গন্ধে শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। এছাড়াও ব্যাপক সমস্যায় ভুগছেন মানুষ। যদি দুদিনের মধ্যে প্রশাসনের কর্তারা কোনো ব্যবস্থা না নেন তাহলে বিক্ষোভ প্রদর্শন সহ ভোট বয়কটেরও সিদ্ধান্তে পৌঁছাতে ও পিছপা হবেন না ভুক্তভোগী মানুষ। নিজস্ব জমির মধ্য দিয়া অন্য যে নালার সংযোগগুলা, এই সংযোগগুলা স্থাপন করতে দিতেছেন। এটার জন্য গ্রামবাসীও তাদের কাছে অনুরোধ রাখছে, কিন্তু তৎসত্ত্বেও উনি রাজি হইতেছেন না। যার জন্য আমাদের এখন প্রশাসনের দ্বারস্থ হইতে হইব যে অবিলম্বে এই টুকরা থেকে অন্য নালার যে সংযোগ স্থাপনের জন্য যতটুকু ভূমির প্রয়োজন সেটা অবিলম্বে অধিগ্রহণ করিয়া সেই দিকে নালাটা বানাইয়া দেওয়া হোক। নাইলে এই জলের তলে থাকবো। এবং এখনও তো বর্ষা আরম্ভ হয়েছে না, জাস্ট 1 দিন 2 দিন হয়েছে, বৃষ্টি হয়েছে, এর মধ্যে এই অবস্থা। তাদের সাফারিংসের আর সীমা থাকতো না, এটাই কথা। আর এছাড়া আমরা নিজস্ব ব্যক্তিগতভাবে তাদের অনুরোধ করবো গ্রামবাসীর তরফে যাতে তাই বিদ্যুৎটা খুলিয়া দিলেন চেষ্টা করবো। বারবার বন্ধ করা হয়, রিকোয়েস্ট করার পরে আবার খুলিয়া দেওয়া হয়। পার্মানেন্ট হইলে এখানে ড্রেন প্রত্যেক জায়গাতে আছে। এখানে আমার শিলপাড়া একটা আছে, এই জায়গার মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে মানে কালপাট আছে। একটা ব্যক্তিগত একজন মানুষের বাইরে মানুষের জায়গা নিয়েছেন, তার কাছে আমরা বারবার গেছি, রিকোয়েস্ট করছি যে এই জায়গাটার নিচে প্রত্যেক জায়গার নিচে ড্রেন আছে, এই জায়গার মধ্যে আপনার নিচে ড্রেন তাই বারবার রিকোয়েস্ট করার পরে কোন দিলানা কইতাম পারে না এই ব্যাপারটা। কিন্তু এই সামান্য বৃষ্টির কারণে বর্ষা আবার প্রথমে আমরা এই গ্রামটা প্রায় 2 থেকে 3000 ফ্যামিলি গ্রামও আমরা রংপুর পার্ট 2-র মধ্যে জলের ডুবাইন, রাস্তাঘাট বা মানুষের বাড়ি করে জল ঢুকে। আমরা তার কাছে রিকোয়েস্ট করি বা আমরা তারা আইসুন তার কাছে আমরা আজকে প্রায় গ্রামবাসী আমরা একটা মিটিং করছি করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা ডিসি মহোদয় এবং আমরা ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট প্রশাসনের দরখাস্ত হইব। যদি আমরা এই সমস্যা ইদানিং মানে 2-1 দিনের ভিতরে সমাধান না হয় তাহলে আমরা বিকল্প আন্দোলনের ব্যবস্থায় আমরা মানে এটা ব্যবস্থা দিব। আমরা পানি না বাইর হইলে প্রত্যেক রাস্তা এখনো বর্তমানে রাস্তাঘাট মানুষ বহু সমস্যার মধ্যে আছেন। স্কুল কলেজও মানে বাচ্চারা যাওয়ার লেগে একটা মানে মারাত্মক সমস্যা হয়েছে। বা কেউ যদি কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যান বাচ্চারা লেগে, এটা কিন্তু দায়ী প্রশাসন থাকবো। আর আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়িয়া তোলার লেগে আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী দিনে।